আজ সকাল থেকেই রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। যাই হোক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা অন্যরকম দিন, সেই জন্য সকাল সকাল উঠে রান্না করতে শুরু করে দিলাম। চলো, ছোট ছোট করে নান করছি, আর তার সাথে ঘুগনি করেছি, চিকেন ঘুগনি, চিকেন কিমা করে ঘুগনি করেছি। আর তেলটা দিকে গরম হচ্ছে, এবার একটা একটা করে করব, ছেড়ে দেবো। চলো, সকালবেলা ও অফিসে যাওয়ার আগে কটা পরোটা করে দিয়েছি, কেন ও নান খাবে না, লুচিও খাবে না। পরোটা আর চিকেন দিয়ে ঘুগনি করেছি। আর সীমা রাখি উপলক্ষে যে থামস আপটা এনেছিল, সেই থামস আপটা ছিল, সেটাও দিয়েছি। চলো কী করি। ওরা জামা কোনো সময় পরা থাকে না, সবসময় খালি গায়ে দেখবে আর নিচে বসতে দেখবে। নিচে বসে যে কি আরাম পায়। ঠিক আছে, চলো, চিকুর খাওয়া হয়ে গেছে, এবার আমি নান কটা করে নিই। বন্ধুরা, মাদের টিফিন একটু দিয়ে আসি, যা যা টিফিন করেছি তাই দিয়ে আসি মাদের। চলো। না না, বাটি বড় না, ঠিকই আছে। খাও না, বাবাকে ডাকো, দিদাকে ডাকো। আলুটা ভাজছি, আর এদিকে কুমড়ো ভাজবো নারকেল দিয়ে। কৌশিক নারকেল দিয়ে খেতে ভালোবাসে, এই জন্য নারকেল কুড়িয়ে রেখেছি। আর শাক পাইনি, শাক আনতে বলেছিলাম, একটু শাক পাইনি। যাই হোক, একটা মাছ ভেজে দেব। আর এদিকে ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছগুলো ধোয়া হয়েছে, কিছুটা ধোয়া হয়েছে আর কিছুটা রেখে দিয়েছি। এই ইলিশ মাছ করব। আর আমাকে তো পুরো দেখো, দেখতে পাচ্ছি না, এতটাই অন্ধকারে ফ্ল্যাশ হচ্ছে, পুরো ভূতের মতন হয়ে রয়েছে। যাই হোক, কাজ করছি ঘরে, আর কি সেজে গুজে কাজ করবো বন্ধুরা বলো। চলো রান্নাটা সেরে নিই। চলো বন্ধুরা, মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমার কৌশিকের এই 3 রকম ভেজেছি, শাকও পাইনি, অন্য কোনো সবজি আর আনেনি, তাই জন্য এই মাছটা ভেজে 3 রকম করে দিয়েছি। পোস্ত সর্ষে ভিজিয়েছি। আর ওদিকে মেয়ে জল ভরছে, একটা কাজ করতে চায় না। আজকে আবার এই জল ভরে আবার বলছে যাও না, জল ভরছে। আর একটা আমাদের বাড়িতে উদা হয়েছে, এই বিড়ালটা খুব জ্বালায়। দেখো বন্ধুরা, এই বিড়ালটা এতই জ্বালায়, সে বলার বাইরে। বন্ধুরা, মাথাটা ভাজছি, ডালে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করবো। লাগছে বাথরুমে এসে বসে আছিস, চলে আয়। ওই দেখ, গরমে বাথরুমে এসে। যাই হোক বন্ধুরা, পায়েসটা মা করে দিয়ে গেছে। মাকে যেগুলো দেওয়ার সব দিয়ে দিয়েছি, মা গুছিয়ে গাছিয়ে পায়েসটা করে দিয়ে গেছে। চলো, এখন কুমড়োটা রয়েছে, কুমড়োর বড়া করব। আর এদিকে ইলিশ মাছ ভাপে হচ্ছে, একদিকে ভাত হচ্ছে। চলো চলো, রান্না হয়ে গেছে, আজকের মতন গুছিয়ে রেখেছি। এবার মা ওদের দেব, আর আমরা কৌশিকের জন্য করেছি। চলো, বেশি কিছু রান্না করিনি, ইলিশ মাছ ভাপে করেছি, আর ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করেছি। কৌশিকের জন্য 3 রকম ভেজেছি, আর কৌশিকের ডালটা আবার আলাদা করেছি। ভাজাটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর কুমড়োর বড়া করেছি। আপাতত এই, ওর তো চিংড়ি মাছ পাইনি, ওই প্রত্যেকবার জন্মদিনেই ও চিংড়ি মাছ আনতে গেলে চিংড়ি মাছ পায় না। ঠিক আছে, যাই হয়ে যা রান্না করেছি তোমার সাথে সব শেয়ার করলাম। চলো, আর কিছু করার মতন নেই। ও মেয়ে আবার কুমড়োর একটা বড়া টেস্ট করছে। চলো, ওদেরকেও দিতে হবে। যাই হোক, আমার মা এসছে, ওর এখন পায়েসটা মাই করে দিয়েছে, এখন ও খাচ্ছে। আর মেঘা দাঁড়িয়ে আছে পিছন ঘুরে। চলো দিচ্ছি, চলো খেতে থাকো, খেতে থাকো। চলো মা, আমার হয়ে গেছে তো। হ্যাঁ, মা আজকে সাজুগুজু করে এসছে। আজকে জামার জন্মদিন, সাজুগুজু করেছে, হাত ঠাট করে এসছে। হ্যাঁ, একই সাথে কালকেই জামার বাংলা মাস হিসাবে কালকে কৌশিকের ছিল একসাথে, মার সাথে কৌশিকের, কিন্তু আমি ইংরাজি মাস হিসাবে ধরি বলে তাই আজকে করেছি। যাই হোক, শাশুড়ি জামাইয়ের একসাথেই বার্থডে ছিল, একই দিন।
মেয়ের কিছু খেতে দেওয়া হয়নি। চলো ওরা খাচ্ছে, আমিও খেতে থাকি। ওদের খাওয়া শেষ হতে চলেছে। আজকে সবাই নিচে বসেই খাচ্ছি। ওদের খাওয়া হয়ে যাচ্ছে, আমার খাওয়া হয়নি। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেল। আরে এগুলো দেখো, এত কিছু টুকটাক ও যা খেতে চায় আমি রান্না করেছি। ইলিশ মাছটা খেলো না, রাগ উঠে যায় না? চলো খেতে থাকি। চিকু চুটকিকে নিয়ে এখন ঘুমাচ্ছে। আমার দেখো চিকুর সবচেয়ে গুড ফ্রেন্ড। যাক, বড় ননদ এসছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। যা পিজি এসে গেছে। দাঁড়া, এখন তোমার উপর এখন অত্যাচার করে নিচ্ছি। উই লেগে যাবে। কোথায় ছিলে? হয়েছে হয়েছে, তোর লেগে যাবে চিকু। বাবা তোর লেগে যাবে সোনা, কালে নালে ঝোলে। পুজুমা মোমো এনেছে, অনেক কটা মোমো এনেছে। ওখান থেকে আমি আবার দুটো ভাগ বসিয়েছি, আবার 3টে দিয়ে দিয়েছে মেয়ে। আর ফুচুমাকে দিয়েছি লুচি, ঘুগনি আর পায়েস দিয়েছি, তার মধ্যে লুচি দিয়ে দিয়েছে কতগুলো, দুটো মনে হয় লুচি দিয়ে দিয়েছে। আর একটা খেতে হয় মনে দিই। যাই হোক, মনাদি এসছে, আসার কথা ছিল সকালে, এসছে কখন? টাইমটা বলো। যাই হোক বন্ধুরা, মনাদিকে মাছটা একটু গরম করে দিই, কেননা কন্টেনারে ভরে দেবো, মাছটা একটু গরম করে দিই। যাই হোক, মাছের মাথা দিয়ে ডালটা ফ্রিজে গরম করে রেখেছিলাম, জমে গেছে। আর কন্টেনারে সব ভরে দিয়েছি। আর দুখানা লুচি ছিল, সেই লুচি দুটো কাগজে মুড়ে দিয়েছি। চলো মনাদি আবার চলে যাবে, মেঘাটা একটু দেখা। আর এখান থেকে কাছাকাছি তো অসুবিধা নেই, একটুখানি আসবে চলে যাবে, আবার একটুখানি ঘুরে টুরে গেলে চলে যেতে কাছা। সে যাই হোক, ভালোই লাগলো আসলো। আর ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের মতন এত।